চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সহ 5টি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে BFIU ও যৌথ তদন্ত দল অনুসন্ধানে অবৈধভাবে দেশ বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. প্রেস সচিব বলেন, BFIU ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। শফিকুল আলম বলেন, 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635.14 কোটি টাকা রাজুকের 1 কোটি 80 লাখ টাকা মূল্যের 60 কাঠা প্লট ও 8 কোটি 85 লাখ টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তিনি আরো বলেন, BFIU 2টি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে। এছাড়া 5 কোটি 15 লাখ টাকা সহ 11টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। সব ব্যাংক হিসাবের তথ্য দুদকে পাঠানো হয়েছে। অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। রাজুকের 1.8 মানে 1 কোটি 80 লক্ষ কোটি টাকার দলিল মূল্যের 60 কাঠার প্লট। আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো 1 কোটি 80 লক্ষ টাকা, কিন্তু এখন এই 60 কাঠার যে প্লট এটা সব পূর্বাঞ্চলে, আপনার পূর্বাঞ্চলে এখন 1 কাঠারই দাম 2-3-4 কোটি টাকা এবং 8.85 কোটি টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাট। তিনি বলেন, এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট 6টি মামলা দায়ের করা হয়। 6টি মামলার তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল এবং পরিবারের 7 সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।